ফের সন্দেশখালী, আর সেই সন্দেশখালীতে এবার কড়া প্রশাসন। সন্দেশখালীর ঘটনায় কড়া ব্যবস্থার নির্দেশ এবং সন্দেশখালীতে দোষীদের শাস্তি দেওয়ার নির্দেশ। আরো বিস্তারিত বলবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, সন্দেশখালীর ঘটনায় কড়া মনোভাব নিয়েছে রাজ্য প্রশাসন। মূলত সন্দেশখালীর ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। দ্বিতীয়ত, সন্দেশখালীর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে, এমনটাই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর সূত্রে দাবি করা হচ্ছে। সন্দেশখালীর ঘটনায় যারাই দোষী তাদের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে। পাশাপাশি পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এই পদক্ষেপ নেওয়ার জন্য। ইতিমধ্যেই রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার পিছনে তদন্ত করা হচ্ছে তেমনটাও জানিয়েছেন। তার সঙ্গে এবং গোটা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের মধ্যে তেমনটাও দাবি করেছেন এডিজি আইন শৃঙ্খলা। সব মিলিয়ে রাজ্য প্রশাসন যে সন্দেশখালীর পরিপ্রেক্ষিত নিয়ে যথেষ্ট কড়া মনোভাব নিয়েছে, এদিন তা রাজ্য প্রশাসনের শীর্ষস্তর সূত্রে দাবি করা হচ্ছে। তার সঙ্গে যারাই দোষী তাদের সবার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে, তেমনটাও দাবি করা হচ্ছে নবান্নের তরফে। বেশ। গত 2-3 দিন ধরে সন্দেশখালী বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে কিছু বিক্ষিপ্ত ইনসিডেন্ট ঘটেছে ভায়োলেন্সের। তো ওখানে আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স ডেপ্লয়েড আছে, সিনিয়র অফিসাররা ওখানে ক্যাম্প করছেন। কিছু ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। যারা ভায়োলেন্সে ইন্ডালজ হচ্ছেন ওদের এগেনস্ট স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ পার ল নেওয়া হবে। আজকের যে ঘটনা ঘটেছে ওটাতে 8 জনকে পুলিশ ডিটেইন করেছে। ফার্দার যাতে এসকেলেট না হয় সিচুয়েশন, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে ওটাও তদন্ত হবে, এন্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশন হবে।